আমার নসিব বড় খারাপ। বিদেশ থেকে আসার পরে আমার মারেও বাড়িতে দেখি না, আব্বারেও বাড়িতে দেখি না। আমার মা বাবা দুইজন কবরে। এ সন্তান একটাবার চিন্তা করো, মা বাবা কবরে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো তুমি সন্তান তোমার মা বাপরে কত খানা খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার লোকে মুখে এক লোকমা খানা দিতে পারো না। তোমার আম্মা জান কবরে, তোমার মার মুখে এক লোকমা খানা দিতে পারো না। তোমার আব্বা জান কবরে, আব্বা জানরে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। আল্লাহর কসম, তুমি সন্তানের উন্নতি কেউ থামাইয়া রাখতে পারবে না। আর যাদের মা বাবা নাই তারারে জিজ্ঞাসা করো, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার মা বাপরে দিতে পারি না। সন্তানের দলেরা মা বাপ যদি বাড়িতে থাকতো, সুস্থ থাকতো, আপনি আশেক দাবি করেন আপনার মা বাপরে আপনি ভাত খাওয়ার নাম। ওই আশেক দাবি করে মরার আগে নবীকে দেখা মারা গেছে। আপনিও যদি এমন ভাবে নবীকে দেখা মারা যাইতে চান, ওই নবী এবং আল্লাহরে খুশি করার জন্য এখন থেকে আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান। হুজুর কেন এই কথা বললেন? শোনো রে বড়ুরাদ্রার বাবারা, কারণ তোমার মা বাবা নামক এই দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত বড় আশেক দাবি করো কোনো লাভ হবে না। মা বাবা নামক দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত রকমের কর্ম করো, তোমার ওই কর্ম আর আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনও সন্তান বসছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে খায়। এমন আসিনি ভুতায়? কেমনে রে তুমি তোমার মা রে, তোমার আব্বা জান রে আলাদা করে দিলা? মনে করো ছোটবেলা তোমার মা যে মুরগিটা লালন পালন করতো, প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো। এই ডিমটা খেলে আমার ফুতের ব্রেন শক্তি বাড়বো, ফুতের শরীরটা শক্ত হইব। গরুর দুধ মা বাবা বিক্রি করতো না, তুমি ফুতেরে খাওয়াইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাবা সুস্থ হয়ে পড়ে থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াও না। এ সন্তান, কেউ যদি এমন ভাবে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, তোমার পাও পারলে আমার সামনে দাও, আমি শামীম দাদা তোমার পায়ে ধরে মাপ চাই। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আজকে এখান থেকে বাড়িতে যে আমার পা গুলাতে ধরবা, বাবার পা গুলাতে ধরবা, মা বাবার পা গুলার মধ্যে ধইরা বলবা, ও মা ও বাবা, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আপনারা জুদা করে দিছে, আলাদা করে দিছে। আমার বউয়ের কথা শুই না, আপনারা আমরা ভাত খাওয়াই না। আমার আপনার বউ আপনারা খোসা দিয়া দিয়া কথা বলে, মা কি শুধু তোমার নি, তুমি একা কেন ভাত খাওয়াইতা? বাপ কি শুধু তোমার নি, তুমি একা কেন ভাত খাওয়াইতা? বউয়ের এমন খোসা শুই না, তুমি তোমার মা বাপরে ভাত খানা জুদা কইরা দাও। আরে দুনিয়াতে চুরি করলে বিচার বসে না, ডাকাইতি করলে বিচার বসে না, বিচার বসে মা বাপ কয় বেলা কার ঘরে ভাত খাইব এটা লইয়া। সন্তান দুইজন মা বাবার কাছে তোমরা 4-5 ভাই বোনের জায়গা হইছে, কিন্তু তোমরা 4-5 বোনের কাছে মা বাবার জায়গা হয় না। মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা, মাপ চাই, মাপ চাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, এতদিন জুদা করে দিছি আর জুদা খাইবেন না। যা বলবেন মা বাবা আমি একা সন্তানের সাথে খাইবেন, আর যদি মন চাই 4 ফুটে একসাথে খাওয়াইবেন। মা বাপরে এক ঘরে ভাত খাইতে কইবেন, এই ঘরে 4 ঘর থেকে 4 রকমের তরকারি মা বাবার সামনে এনে দিবেন। মা বাবা যেটা দিয়া মন চাইবো সেটা দিয়া খাবার খাইব। আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোন তরকারি দিয়ে ভাত খাবে মা বাবা সন্তানের কাছে শর্মে বলে না। সন্তান এখন বয়স্ক, সন্তানের কামাই খায়, মা বাবা মুখ ফুইটা কয় না যে সন্তান আমার এটা খাইতে মন চায়, আমার আইনা খাওয়া। আল্লাহ তাআলা আমার যোগ্যতা দিছে, আমি সন্তান এখনো পর্যন্ত
বাড়ি থেকে যখনই বাইর হয়ে আমার মা বাপরে জিগায় কি লাগবো, বলো হুজুর আমার সমর্থ নাই, আপনারা আসিবিদে আপনি বলেন। আমি বলবো তোমারও সমর্থ নাই, তুমি না থাকলেও মা বাপরে জিগাইবা কি লাগবো, কারণ মা বাপের চাইতে সন্তানের কষ্ট দুনিয়ার কেউ আর বোঝে না। তোমার বউ বড় স্বার্থপর, তোমার সন্তান বড় স্বার্থপর। বলো হুজুর কেন? আর তোমার স্ত্রীকে যদি মাত্র 10,000 টাকার একটা কানের দুল চাই, তোমার স্ত্রীকে একবার না দিলে দেখবা খাটের উপরে শুইতে গেলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখছে। আর আল্লাহর কসম, মা বাপের কাছে না থাকলে মা বাপরে একবার যদি বলো মা এখন তো কামাই নেই পরে কিনা দিমু, দেখবা মা মাথাটায় হাত বুলে দিব আর নিঃশ্বাস ফালায় কইব আল্লাহ আমার ফুতের কামাই নাই, আমার ফুতের কামাইয়ে বরকত দাও, আমার ফুতের কলিজা ঠান্ডা করো। আল্লাহর কসম বউয়ের লাখটারে পানি করতে পারবা না। মায়ের এই সামান্য দোয়াটা আমার আল্লাহর কাছে কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে, বলেন ঠিক কিনা? সন্তান বেটটা মানা করিস না, বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা করিস না। বউ তোরে কইছে যে তুমি নি একা মায়ের ফুত, তুমি কেন খাওয়াইতা, আর 2-3 ভাই নাই, এ কথা শুইনা মা বাপরে জুদা করিস না। আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে পারতি না। আরে যার মা বাপ নাই তার জিগাও, এর মনে বড় কষ্ট হুজুর। যার মা আছে তে তার মারে ভাত খাওয়াইতে পারে। হুজুর আমার তো মা নাই, আমি কারে এক লোকমা ভাত তুলে দিব, আমার মা কবরে শুয়ে রইছে। গত পরশুদিন সিলেটের মাধবপুরের এক প্রোগ্রামে মনতলা হরিশর্মা এলাকার নাম, এক মুরব্বী আমি বসছি, আমার হাতে ধরে ঢেক দিয়ে দিয়ে কান্না করতেছে, বলতেছে হুজুর আমি আপনার মা বাবার ওয়াজ শুনি, হুজুর আমার কাছে এখন অনেক টাকা আছে, আমার আব্বা যান ক্ষেতের ভিতরে কাম করতো, নাঙ্গল টাইনা টাইনা গরু টাইনা টাইনা আমার বাপে আমার মানুষ করছে, হুজুর আমি বিদেশ করে আসছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা, হুজুর আমার চোখের সামনে কত মুরব্বী ঘুরে, হুজুর আমার বাপ নাই দুনিয়াতে, হুজুর আমার এই টাকা পয়সা আছে, হুজুর আমি আমার বাপরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতাম পারি না, হুজুর গতকালকে মার্কেটে গেছি আমি জামা কাপড় কিনবার লেগে, হুজুর মার্কেটে যাওয়ার পর আমার পাশে কালা রঙের এমন পাইরওয়ালা সাদা লুঙ্গি আমার বাপে খুব পছন্দ করতো, হুজুর এটা দেখা আমার চোখের পানি দিয়ে টক টক করে বায়া বায়া করছে। কারণ কি? কারণ সন্তানের কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, সন্তানের সেই সামর্থ্য নাই, মা কবরে। হে মুরব্বী, হে যুবক, হে আমার পর্দার অন্তরালের মা, তোমরার বুঝি মা নাই বাবা নাই, এখন চাইলে আব্বা আম্মার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, আব্বা আম্মা কবরে। আগে একবেলা ভাত না খেলে মা ডাক দিয়ে কত ফুটকিরে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, এখন 2-3 বেলা ভাত না খেলে কেউ একবার আইসা তোমার জিগায় না। আগে রাত্রবেলা মা জননী নিজে ভাত না খাইয়া ভাতগুলা নিয়ে বসে থাকতো, ভূতেরে খাওয়াইবো, কিন্তু এখন বাড়িতে গেলে বউ নিজের মতো ঘুমায়, ভাত নিজে বাইরে খাওয়া লাগে। হে সন্তান, আগে কোন ঝগড়া পাসাদে লিপ্ত হইলে তোমার বাবা তোমারে দমক দিয়া ঘরে নিয়ে যাইতো, এখন কোন দ্বন্দ্ব হইলে কেউ তোমার একবার ডাক দিয়া ঘরে নিয়ে যায় না। আগে কাজ শেষ করে বাড়িতে আইলে বাপে দিগাইতো ফুতাইছস নিয়ে, এখন কেউ দিগায় না। আগে কাজে যাওয়ার সময় মা তোমার দিকে তাকিয়ে তোমার মাথা মুচ্ছা দিত, এখন কেউ দেয় না। আজকে দুপুর বেলা জুমার নামাজের পরে আমার মসজিদে এক মুসল্লি বিদেশ থেকে আইয়া আমার কাছে কয় হুজুর এই 1 বছরের ভিতরে আমি বিদেশ থেকে 3 বার আসছি, 3 বার ছুটিতে আসছি, আসার পরে আমি দেশে থাকতাম পারছি না, কারণ আমি আমার ঘরের ভিতরে দেয়া আমার মা যেই খাটটার ভিতরে ঘুমাইতো দেখলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার মা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ মারে আমি দেখতাম, কিন্তু এখন আমার মা নাই, আমি আমার মারে দেখি না, আমার মা কবরে। হুজুর
আমার আব্বা জানের হাতের লাঠিটার দিকে চাইলে আমার চোখের পানিটি বায়া বায়া পড়ে। আমার আব্বা জানের লাঠিটা বট দিয়া দিয়া চলতো। আমি বিদেশ যাওয়ার আগে আমার আব্বা জান একদিন আমারে এই লাঠিটা হাতের মধ্যে ধরায় কইছে, পুত তুইও একদিন বুড়া হইবি, তবে মনে রাখিস বিদেশে যাইয়া আমি আব্বা আম্মারে বুইলা যাইস না, অনেক পুতেরা এমন করছে। হুজুর বিশ্বাস করেন, লাখ লাখ টাকা কামাই করি, আমার মনটা শান্তি নাই। বিদেশ থেকে আসার পরে আমার পুতের জন্য আমি দামি মোবাইল আনছি, আমার বউয়ের জন্য স্বর্ণ আনছি, আমার বোনের জন্য আমি দামি জামা কাপড় আনছি, আমার বোনের জামার জন্য আমি মোবাইল আনছি, হাতের ঘড়ি আনছি। হুজুর আমার মার জন্য আমি বিদেশ থেকে আসার সময় আমি নামাজের মুসল্লা আনছি, বিদেশি বোরকায় আনছি। হুজুর আমার আব্বা জানের জন্য বিদেশ যাওয়ার পরে আমি একটা বিদেশি লাঠি কিনছিলাম, বিদেশ থেকে আসতে বাড়িতে আমার আব্বারে দিমু। আমার নসিব বড় খারাপ, বিদেশ থেকে আসার পরে আমার মারেও বাড়িতে দেখি না, আব্বারেও বাড়িতে দেখি না। আমার মা বাবা দুইজন কবরে। এ সন্তান একটাবার চিন্তা করো, মা বাবা কবরে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো তুমি সন্তান তোমার মা বাপরে কত খানা খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার লোকে মুখে এক লোকমা খানা দিতে পারো না। তোমার আম্মা জান কবরে, তোমার মার মুখে এক লোকমা খানা দিতে পারো না। তোমার আব্বা জান কবরে, আব্বা জানরে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। এ সন্তান যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। আল্লাহর কসম তুমি সন্তানের উন্নতি কেউ থামাইয়া রাখতে পারবে না। আর যাদের মা বাবা নাই তারারে জিজ্ঞাসা করো, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার মা বাপরে দিতে পারি না। সন্তানের দলেরা মা বাপ যদি বাড়িতে থাকতো, সুস্থ থাকতো, প্রতি মাসে যদি মা বাপরে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। মা বাপ যদি অসুস্থ থাকতো, মা বাবার যদি 1000 টাকা করে ওষুধের খরচ মাসে মাসে দিতা, 12 মাসে 12,000 টাকা লাগবো। 12,000 টাকা না, মা বাবার জন্য তোমার মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে। একটা সন্তান নিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমার মা বাবার কবরের আযাব আমি মাপ চাই। আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি সওয়াবের নিয়তে না, মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, রাখেননি? যেই দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন? আপনার হিসাব দিব, দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা এমন আর কি, বুঝছেন না আপনি কাহিনী? আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে। কথা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটশিট হবে। তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম, হুজুর ওয়াজ মাহফিল যেহেতু করি কিছু টাকা তো ব্যাংকে রাখুন লাগে। হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000, হুজুর আজকে দিয়ে আমার অ্যাকাউন্টে কটা টিয়া ইয়েছো কইছে কই থেকে জানি? হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিটা? সুদের টিয়া যোগ হয়েছে। আমার 6,30,000 মার্ডার যোগ হয় না এমন মাঝে মাঝে। হুজুরে দি গেলাম, হুজুর এখন কি করার? যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়, যে টাকাটা যোগ হবে তোমার টাকায়, এ টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পরে আমার অ্যাকাউন্টে 2,000 টাকা এসে জমা হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এ টাকাটা উঠে ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোনো গরিব দুঃখীরে দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল সওয়াবের নিয়তে দেওয়া যাবে,
সাওয়াবের নিয়তে দেওয়া যাবে। এটা হইলো ব্যাংকে টাকা রাখার সিস্টেম আর কি। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হযরত, উনি বলে আমার যত সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষে দিয়ে দিছি। তবে আমি দান করি নাই, আমি সাওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিছি। হযরত সাহাল বলে এবার আমি রওনা করলাম, দেখার শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম, আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবারে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইলো একটা নফস। ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইলো আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবরে পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন, হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুরবেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করাই দেয়? নফস। আটকা মন চায়, হারি আজকে তুই মাইরা দিয়ে আলু দিয়ে হুটকি দিয়ে খাইতে পারতাম, কি ভালো লাগলো। এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে এই সাঁতরা জাগাইয়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগাইয়া দিছে, সাহাল আমার মন চায় একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইতে মন চায়। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলে, নফস তোমারে আমি যদি খাবার দিতে যাই, নচেত আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা, যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়, ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর দুই নাম্বার, আমি কোনো মানুষের কাছে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম, ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা সাহাল বলে, শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুচের ভিতরে দড়ি লাগাইয়া উটটারে ডাইনে বামে ঘুরায়। আগে গম ভাঙাইতো যে জাতা, সিনের নাম না জাতা, জাত, এ জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে। আল্লামা সাহাল কয়, এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে, যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে, তুমি তার বেতন কত দাও? বেতন মানে উট তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে, আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও, এই উটের কাজটা আমি তোমার করে দেব।
আপনি বোঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া বলে, আপনি রাজি কিনা? ওই ব্যক্তি বলে, যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র আধা দেরহাম অথবা সামান্য 1 দেরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে উটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার উটকে বেশি দেওয়া লাগে। উনি বলে, ঠিক আছে, যেহেতু আপনি 1 দেরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা জুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো, আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দেরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে, মাথার মধ্যে দড়িটা বান্দা ওই যাত্রাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই যাত্রাটা ঘুরানোর পরে আমার 1 দেরহাম দেওয়ার পরে 1 দেরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দেরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস, তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে, মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান ওটার মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাজের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দেরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দেরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে, আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এজন্য আমি 1 দেরহাম খরচ করলাম। বলে, তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দেরহাম দাবি করতে পারতা। বলে, না না না, আমি 10 দেরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুইনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উইঠা গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দেরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দেরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানদের তুমি কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরামায়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটাও সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি জানতে চাই আপনি আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ গ্রহণ করে চলাফেরা করি, আমাদেরকে দেইকা আরেকটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আসেনি। আপনারা দেখা কেমনে গ্রহণ করতে চাই আপনি কনছে, কারণ আপনারা দেখা গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরা লোকে মিছা কথা কন, কথা কয় না কেন? আপনি এর সামনে গালিগালাজ করেন। এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা একজন বিধর্মী ভাইও ইসলাম গ্রহণ করে। জোরে কোন?
উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা বলছে। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, লাভ হইল কি? কথা কয় না, লাভ হইল কে যে সিগারেট খাইতেছেন? নবীজি আদেশ করছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা কয় না, নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে সানসে কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছেন? মাথা লড়াইয়া যাইবেন না, মাহফিল শেষ করে যাইতে ভালো দিই ফুরুত ফুরুতটা, মাহফিল শেষ করে যাওয়ার সময় দিই ফুরুত ফুরুতটা নেই। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা। তো ওইখানে যখন আমি মাহফিলে শেষ করে আইতাছি, যাইতে দিয়ে এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে এনে ভীষণ দিয়ে লইয়া ডাইনাতে টানতে টানতে যাইতেছে। আমি খেরি ডেঞ্জারাস বেড়া। তা আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামটা করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনি কামটা করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। ডেঞ্জারাস মানুষ, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি খুঁড়ার কথা চিন্তা করি, এরা যে বিড়ি খায়, এরা যে সিগারেট খায়, এরার বউ এরা খাটে জায়গা দেখেন না। আমরা যে উষ্টা দিয়ে খাট থেকে ফালাই দেন, এটা তো আপনার হাতের কোয়ালের বাইক। আপনার মুহে তো ঘুর থেকে দুর্গন্ধ করে। কথা কয় না। আমার মনে আছে, আমি কইলাম না আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিলে গেছি, শাস্তাগঞ্জ আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাইমাও একটু আমার 2 নম্বরে ছাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলা দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে বহনের পরে ধোঁয়াইতে ফুটতে আমি কেন আমি দরজা খুলে বাইরে হয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে কেউ আছে। আমি এবার বাইরনের লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনাতে, আপনি কি সিগারেটটা বাথরুমে বয়ে বয়ে খাইছে? কহ বিপদের কাম, আপনি এটা বাথরুমে বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়, এটা খাইলে গাড়ি। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবাই বড় লাগে। আমি এবার চিন্তা করলাম, উনি আমার বাবার সাথে বয়স বড়, এবার আমি এমনি হইতো না কথার মাইর ফেসে ফালাই দিতে হইব, কারণ ওনারা তো এটা খানা বন্ধ করে না, একটা সিস্টেম তো লাগবো। কারণ আমরা মনে করি না শুধু ওয়াজ আই আমরা ওয়াজ করি, মানে এমন মাহফিলে যদি আমরা ওয়াজ করি শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করার লাগে মাঝে মাঝে। আমি কইলাম, কাকা আমরা যদি এক নলা বাদ দিই, বাথরুমে যে দরজাটা বন্ধ করে খাইতেন, খাইবেন নি? হুজুর এটা কিতা কইলেন আপনি? ভাত কেমনে বাথরুমে বইয়া খা? তো এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা যে ভারবো তো বাথরুমে বই ভাত তো খাইতে পারবো। হুজুর আপনার উদ্দেশ্যটা কইলাম। আমি কই বাবা আমার উদ্দেশ্যটা হইল, আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খাইলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবে? না, বাথরুমের বাইরেও খাওয়ান চাইতো না। হুজুর কি করতাম? আমি বলছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেশতা ভিড়ে না, এদের কাছে ফেরেশতা ভিড়ে না, আসে না। কোথায় হুজুর খানা ছাড়তে হইব? হুজুর আমি তো পারতাম না, আমার থেকে সিগারেট খানা কেমনে ছাড়বেন শিখেন। হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার লোক কষ্টের লোকে তো খানা ছাড়ানো দিচ্ছেন না। হুজুর কেমনে ছাড়তাম? আপনার এখন দৈনিক কয়টা সিগারেট লাগে? হুজুর 2 প্যাকেট, মানে 40টা। আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন দৈনিক, দেন 40টা খাইতেন, 20টা খান। 1 মাস পরে আরো কমে 10টা খান, 1 মাস পরে 5টা আনেন, 1 মাস পরে 2টাতে আনেন, 1 মাস পরে 1টাতে আনেন, এমনি এমনি ছাড়েন না। হুজুর চেষ্টা করি, কিন্তু বেজাল আছে কত।
চেষ্টা করে মানি কিটা আছে, ভেজাল আছে। এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আর একটা কথা, যারা নেশাদ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। এক নাম্বার কথা, নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ না, শুধু ঈমানের সাথে মরণ না, আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না, সামনে আসবে না। যারা নেশাদ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবে এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না, আন্দাইরা বাইরাইব আইন্দাইরা। নেশা করবেন, করেন। এই নেশাদ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছায় দেওয়ার দায়িত্ব আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে করলে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরুর মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ, এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচে যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, আমি বুঝার পরে আমি চিন্তা করলাম, এই মদ কোম্পানি বাংলাদেশে চালু হয়েছে, আবার কিছুদিন পরে এই মদ কোম্পানি থেকে বাংলাদেশের যুবকেরা মদ আইনা খাইব, নেশা করব, তাহলে মাদক দ্রব্য মাদক দমন কমিশন দিয়া লাভটা হইল কি? এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা যারা প্রশাসনের বাইরে শুনছেন, আপনাদেরকে আবদার জানাই, আপনারা তাড়াতাড়ি খবর লাগান, বাংলাদেশে কেরুর মদ নামক যে কোম্পানি চালু হয়েছে এটা নিয়ে বন্ধ করার ব্যবস্থা করা যায়। আর নচেত বাংলাদেশের যুব সমাজ অতল গহ্বরে যাইতে দেরি হবে না, বাংলাদেশের সমাজ নষ্ট হইতে দেরি হবে না, বাংলাদেশের মানুষ মাদকে আসক্ত হইতে দেরি হবে না। এবার আপনারা বলেন, এমন মদের কোম্পানি বাংলাদেশে থাকে আপনারা চান নাকি? এজন্য বলেন চান নাকি? আল্লাহ যেন এমন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত দান করে, এবং মাদক দ্রব্য যারা যারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার করে দিতেছে, মাদক দ্রব্য বাংলাদেশের মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেছে, আল্লাহ যেন এগুলার হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে।